মা, আমি নিজের যত্ন নিচ্ছি। আরে নেহা আয় না, কত দেরি করবি? আসছি, 1 মিনিট দাঁড়া। হ্যাঁ মা। মেনি মেনি কংগ্রাচুলেশনস বাবু, এভাবেই কাজ করতে থাক আর এগিয়ে যা। থ্যাঙ্কস মা। আচ্ছা ঠিক আছে, তুই তোর বন্ধুদের সাথে এনজয় কর। বাই বাবু। বাই মা, টেক কেয়ার। চিয়ার্স। ফাইনালি নেহা টিম লিডার হয়েই গেল। থ্যাঙ্কস। ভালো করে দেখুন এই মেয়েটাকে, ইন্দোর থেকে আসা এই মেয়েটা আজ টিম লিডার হয়ে আমাদের সবার উপর ছড়ি ঘোরাবে। বাকিদের কথা জানি না, কিন্তু তোর অবস্থা টাইট হয়ে যাবে। ওর অবস্থা টাইট হবে, আই থট তোর হবু বরের অবস্থা টাইট হবে। নাম কি ওর? শারদ। ও আসছে তো রে? না, এখনো তো অফিসেই আছে। গানটা হেভি হচ্ছে না দিদি? পড়াশুনো করো। আবার শুরু করেছে ওই মেয়েটা, এর তো কিছু একটা করতেই হবে। হ্যাঁ কবিতা, তুমি এক্ষুনি আমাদের সোসাইটির 8-10 জনকে নিয়ে চলে এসো তো, ইমিডিয়েটলি। হ্যাঁ তুমি এসো তো। ভালো হয়েছে এসে গিয়েছেন। আওয়াজ শুনছেন? কি হয়েছে মিসেস শুনুন, পারেখ? আপনি চেয়ারম্যান তো, কিন্তু আমাকেই তো সব করতে হচ্ছে। কিন্তু হয়েছেটা কি? আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন না? দেখুন কি জোর গান চালাচ্ছে। ওই মেয়েটা আবার আরম্ভ করেছে। আজ এই বাজে বাজে সব ড্রেস পরে আবার চলে এসেছে। চলুন, আমাদেরকেই কিছু করতে হবে। চলুন চলুন না। এই ঠিক আছে। পড়াশোনা করো। ওয়েট গাইস, আমি দেখছি। সরো সরো। আরে দেখুন দেখুন এদেরকে, ব্যবসা করছে এখানে। হ্যালো, ওদিকটা দেখো। আরে ব্যাপারটা কি? আরে এইভাবে আপনি ভেতরে ঢুকে আসছেন কেন? কি করছেন আপনি? চোরের মায়ের বড় কি গলা করছেন না? আপনারা? কি হয়েছে? কি বলছেন কি আপনি? করছেন? এসব কি চলছে? কি চলছে? আরে আমি পুলিশকে ইনফর্ম করব, আপনি এরকম করতে পারেন না। হুমকি দিচ্ছ তুমি? আমি হুমকি দিচ্ছি না, আমি সব কিন্তু কটাকে পুলিশে ধরো খবর দেব। আর সোসাইটির নিচে নিয়ে চলো, তারপর সেখানে বলবো ওরা কি আরে করছে। কিন্তু আপনি এরকম করতে পারেন না। আপনি বলুন তো যে আমরা করেছিটা কি? কি করেছো? ছেলেদেরকে নিয়ে চলো। ওর কানের নিচে এক থাপ্পড় মারো, তাহলে ও বুঝতে পারবে ও কি করেছে। সব কটাকে নিচে নিয়ে চলো, সব কটাকে। সব কটাকে একটাকেও ছাড়বে না। কি করেছে? যখন একটা ভিড়, একটা জনসমাবেশ হয়, তখন যেন সবাই বাঘ হয়ে ওঠে, একে অপরের কাঁধে ভর করে তাদের ক্রোধের সব সীমা লঙ্ঘন হয়ে যায়। যখন কেউ নৈতিক অর্থাৎ মরাল পুলিশিং এর দায়িত্ব নিয়ে ফেলে, তখন নৈতিক এবং অনৈতিকের রেখা সে যেন নিজের ইচ্ছেতেই কেটে নেয়। আর এই দায়িত্ব নিয়েছিল মিসেস পারিখ। কিন্তু যখন পুলিশ অনুসন্ধান শুরু করলো, তখন জানতে পারলো যে মিসেস পারিখের রাগের কারণ শুধু এটাই নয়। স্যার, এটা গুন্ডা নয়, আমাদের এনজিওর কর্মচারী। ওরা যা করছে সমাজের ভালোর জন্যই করছে। যদি আমাদের পৌঁছতে একটু দেরি হতো, তাহলে ওই মেয়েটাকে ওরা প্রাণে মেরে ফেলতো। কি বলছেন স্যার? এই দোষারোপ আপনি আমাদের করছেন? ওই মেয়েটা আর ওর বন্ধুরাই তো আমাদেরকে অ্যাটাক করলো। জিজ্ঞেস করুন, উনি আমাদের সোসাইটির চেয়ারম্যান, ওনাকেই জিজ্ঞেস করুন। আমরা তো ওদের শুধু বোঝাতে গিয়েছিলাম, কিন্তু নেহা আর ওর বন্ধুরা আমাদের উপর অ্যাটাক করলো। দেখুন, নেহা আর ওর বন্ধুরা আমাদের বলেছে যে ওরা তাদের বাড়িতে নিজেদের মধ্যে পার্টি করছিল। আপনারাই ওদের ঘরে ঢুকে পড়েন। দেখুন স্যার, আপনার তো ভালোই জানা আছে এখনকার বাচ্চা ছেলে মেয়েরা কিরকম পার্টি করে, আজে বাজে ড্রেস পরে, ড্রিঙ্ক করে। এইসব আমরা আমাদের সোসাইটিতে কি করে চলতে দিই বলুন স্যার? তাহলে আপনি কি সোসাইটির গার্জিয়ান? না স্যার, আমরা আমাদের কালচারের গার্জিয়ান। আর যদি আমাদের কার্যকর্তার বিরুদ্ধে কোনো কেস হয়, আমরা তাহলে আন্দোলন করব। দেখুন, আপনার কপাল ভালো যে নেহা কোনো রিপোর্ট দাখিল করেনি, না ওর বন্ধুরা কোনো কমপ্লেন করেছে, হয়তো এদের ভয়েই। কিন্তু যদি নেহা রিপোর্ট দাখিল করে,
তাহলে আপনাকে আপনার দলের সঙ্গে ওই আন্দোলন জেলের ভেতর করতে হবে। আর তাই যদি হয় তাহলে নেহা আর ওর বন্ধুদের বিরুদ্ধে আমরা কেস করব, কেননা ও আমাদের ঘরের বাচ্চাদেরকে প্রভোগ করছে, নষ্ট করছে, বুঝলেন স্যার? আমি আমার নিজের চোখে দেখেছি। এই কি ব্যাপার, মুখটা এরকম লাগছে কেন? না কিছু না, ওই ওই পড়াশোনার টেনশন হচ্ছে। পড়ার নোটস নিতে গেছিলাম। নোটস? হ্যাঁ। পড়াশুনো কাকে বলে তুই জানিস? একটু বইপত্র বার করে ও ধুলোগুলো পরিষ্কার কর। দাঁড়িয়ে আছিস কেন? যা, চল পড়তে যা। আমি দেখছি, তুই বস। কর। তাহলে আপনি এই ব্যাপারটা রিপোর্ট করেননি কেন? স্যার, এরা আমাকে রিপোর্ট করেছিল। অফিসিয়ালি সোসাইটি থেকে নেহাকে নোটিশ দেওয়া হয়েছে ফ্ল্যাট খালি করার জন্য, কিন্তু সোজাসুজি না বলে দিয়েছে। দেখুন স্যার, পরিষ্কার কথা বলছি, নেহার মতো বাজে মেয়েদের আমরা এই সোসাইটিতে থাকতে দেব না, ব্যাস। এখন আপনার শরীর কেমন? আগের থেকে অনেকটাই বেটার আছি আমি। দেখুন নেহা দেবী, মুম্বাইতে যে কোনো সোসাইটিতে থাকার কিছু রুলস আর রেগুলেশনস থাকে। তো যদি আপনি এই সোসাইটিতে থাকেন তাহলে আপনাকে এর রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে হবে। ওই ভদ্রমহিলা কে হন আমাকে এটা বলার, যে আমি কি পড়বো, কোথায় যাব, কার সঙ্গে দেখা করব? মিসেস পারিক তো বলছেন যে আপনি এই সোসাইটির টিনের ছেলেদের ফুসলাচ্ছেন। মানেটা কি? আমার কি অন্য কোনো কাজ নেই নাকি? আরে আমাকেই তো এই সোসাইটির সমস্ত ছেলেরা পাগল করে দিচ্ছে। সেদিনও আমি যখন অফিস থেকে ফিরলাম তো কে ওখানে? ওয়াচম্যান কে ছিল ওপরে? কিন্তু কি হয়েছে ম্যাডাম? ওপর থেকে কে এটা ফেলেছে? ম্যাডাম, কিছু বাচ্চারা ওইখানে রয়েছে। দাঁড়া, কোথায় যাচ্ছিস? তুই ফেলেছিস না ম্যাগাজিনটা? বল। না, আমি ফেলিনি, আমি সত্যি বলছি। তোকে আর আমি শাস্তি এটা দিয়েই ফেলিনি, ছাড়বো। আমি চল, বলছি তো আমি চল, ফেলিনি এটা। চল, নিচে সত্যি চল। বলছি, প্লিজ। তুই চল আমার সাথে। দেখো, আমি চল, সব চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো আমি তোকে। এটা ফেলিনি। যখন মিসেস পারিক ওই ছেলেটার সঙ্গে আমাকে ওখানে দেখতে পেলেন তো ভাবলেন আমি ওর সাথে খারাপ কিছু করছিলাম, অথচ আমি শুধুমাত্র ওকে শাস্তি দিতে চেয়েছিলাম। সেদিন রাত্রে এই সোসাইটির চেয়ারম্যান আমাকে নোটিশ দেয় যেন বাড়িটা আমি খালি করে দিই। এই শহরে আপনার ফ্যামিলির আর কেউ থাকে? আগে না, মা আছেন, ইন্দোরে থাকেন। দেখুন, আমার বিয়ে ফিক্সড হয়ে গেছে, আমি কোনো রকম ঝামেলায় পড়তে চাই না। ইউ জাস্ট কিপ মি আউট অফ দিস। আমি কিচ্ছু শুনতে চাই না। ওই মেয়েটা এই সোসাইটি থেকে 1 সপ্তাহের মধ্যে চলে যাবে, ব্যাস। আরে তুমি কেন টেনশন করছো? 1 মাসের মধ্যে ওর বিয়ে হয়ে যাচ্ছে, চলে যাবে ও। আমার ওই মেয়েটা বা ওর বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওদিন সোসাইটিতে যে ঝঞ্ঝাট হয়েছিল না, সেদিনের পর থেকে না অনেক লোক আমায় সাপোর্ট করছে। দেখুন, এই সোসাইটিতে 16টা বিল্ডিং আছে, আর এত বড় একটা সোসাইটির চেয়ারম্যান হওয়ার মানে বুঝেন? এইখানে যদি অন্য কেউ চেয়ারম্যান হয়ে যায় তাহলে সোসাইটির হিসাব নিকাশের কি ব্যবস্থা হবে? আমি জানি যে আমি তোমাকে ছাড়া কিচ্ছু করতে পারবো না, কিন্তু বোঝার চেষ্টা করো, ওই মেয়েটার পক্ষে অনেক ফ্ল্যাটের লোক রয়েছে, আর তার উপরে ওই রানে, ওর পেছনে পলিটিক্যাল সাপোর্ট রয়েছে। আমিও জানি। পলিটিক্যাল সাপোর্ট তো ইম্পর্ট্যান্ট বুঝলাম, কিন্তু 5% লোক যদি নেহার দিকে থাকে, 95% লোক আমার দিকে থাকবে। আর যার যত লোক বল তারই আসল ক্ষমতা। ভিড়কে নিজের দিকে নিয়ে আসার জন্য একটা উদ্দেশ্য অবলম্বন করতে হয়। এবার সেই উদ্দেশ্যটা ঠিক না ভুল তার বিচার তো পরেই হয়, প্রথমে তো শুধু ক্ষতি হয়। মিসেস পারিকেরও একটা উদ্দেশ্য ছিল। লড়াই তো আসলে মিসেস পারিক আর নেহার মধ্যে ছিলই না,
লড়াইটা ছিল সোসাইটির চেয়ারম্যানের পদ নিয়ে। নেহা তো শুধুমাত্র একটা পেয়াদা ছিল যাকে মিসেস পারিক চালাচ্ছিল, কিন্তু এই লড়াইয়ে পেয়াদার মৃত্যু হলেই বা কি হবে? পেয়াদা তো মৃত্যুর জন্যই জন্মায়, কিন্তু এবার যেটা হতে চলেছে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। স্যার 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 আমার ছেলে বাড়ি আসেনি স্যার। আমি বুঝতে পারছি না ও কোথায় গেছে। ওর বন্ধুদেরও খোঁজ করেছি, কেউ কেউ কিচ্ছু জানে না, কিছু বলতে ম্যাডাম, পারছে না। প্লিজ আপনি কি শান্ত হন, হবে কি আপনি হবে বসুন। স্যার? স্যার কি হবে? নিন, এটা বলুন যে আপনার ছেলে কতক্ষণ হলো ঘরে ফেরেনি? রাত থেকে স্যার ওর ফোন করেছিলাম স্যার, কিন্তু সুইচ অফ বলছে। কি করবো স্যার? কোথায় থাকেন আপনারা? স্নেহা প্রিয়া সোসাইটিতে। আপনি কি? স্যার ওই সোসাইটির চেয়ারম্যান আমি। ম্যাডাম, আপনার কাছে আপনার ছেলের কোনো ফটো আছে? হ্যাঁ স্যার ফটো মোবাইলে আছে, স্যার মোবাইলে আছে। এই তো মোবাইলে আছে, এই যে স্যার। এই দেখুন স্যার। কি নাম আপনার ছেলের? রমেশ পারেখ, বয়স? 15 বছর। সিন্ধে রমেশ পারেখ, 15 বছরের ছেলে। সমস্ত পুলিশ স্টেশনে এর ফটো পাঠিয়ে দাও, জিআরপিতেও। ঠিক আছে। স্যার, আমরা সবাই গতকাল রাতে ছাদে পড়াশুনো করছিলাম, তারপরে তো আমি বাড়িতে ফিরে এসেছি। তোমরা ছাদে পড়াশোনা করছিলে কেন? বাড়িতে করছিলে না কেন? রমেশও স্মোক করে। আচ্ছা, আর তোমরা করো না? এই ছাদের চাবি তোমরা কোথা থেকে পেলে? ওয়াচম্যান দিয়েছে নাকি তোমরা চুরি করেছো? না স্যার, রমেশের কাছেও একটা ডুপ্লিকেট চাবি থাকে। আসুন। রমেশকে ছাদের চাবি আপনি দিয়েছিলেন? না স্যার, এখানকার চাবি তো ওয়াচম্যানের পারমিশন ছাড়া কেউ নিয়ে যেতে পারে না। তাহলে রমেশ এখানকার চাবি পেলো কি করে? স্যার ও তুমি ওইদিকে দেখো তো। চলে আসো। এখানে আর কে কে আসে? কেউ না স্যার। আসলে ব্যাপারটা হলো, পাশের যে সোসাইটি আছে না, তার ছাদ থেকে কোনো মহিলা লাফিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে আমরা চাবির জন্য খুব স্ট্রিক্ট হয়ে গিয়েছিলাম। এত স্ট্রিক যে রমেশের হাতে চাবি চলে আসলো। বাচ্চারা এখানে এসে সিগারেট খায় আর আপনি কিচ্ছু জানেন না? ওগুলো কি ওখানে? স্যার ওগুলো আমার ঘরে ফেলে দেওয়া জিনিসপত্র। ফার্নিচারের কাজ হচ্ছিল তো, তাই এগুলো এখানে রাখা হয়েছে। দুদিন ধরে সুইপার আসছে না স্যার, তাই এগুলো পরিষ্কার করা যায়নি। আপনাদের মধ্যে রমেশকে শেষবারের মতন কে দেখেছিল? স্যার, আমি দেখেছিলাম কাল সকালে কলেজ যেতে। ম্যাডাম, আপনি কাউকে সন্দেহ করেন? দেখুন স্যার, আমি তো সবসময় আমাদের এই সোসাইটি সবার জন্য লড়াই করি। যে ভালো করার চেষ্টা করে তার কিছু শত্রু তো হবেই। ওই নেহার বিরুদ্ধে যখন আমি প্রতিবাদ করেছি, ও তো আমায় শত্রু ভাববেই না। ওই যে রানে আছে না স্যার, ও কিছুতেই সহ্য করতে পারছে না মিসেস পারেক সোসাইটির ইলেকশনে দাঁড়াবে। এই রানে কে? গুন্ডা স্যার। এই সোসাইটিতে 3-3টে ফ্ল্যাট আছে ওর। আর স্যার এইবারও মিসেস পারেকের বিরুদ্ধে সোসাইটির ইলেকশনেও দাঁড়াচ্ছে। রানে? আগে হ্যাঁ। আরে চিন্টু, 2টো চায় আরো নিয়ে আয় স্যারদের জন্য। স্যার প্লিজ বসুন। আপনি তো জানেন যে মিসেস পারেখের ছেলে নিখোঁজ হয়েছে। হ্যাঁ স্যার, খুব খারাপ লাগলো শুনে। আপনি কি চিনতেন ছেলেটাকে? স্যার জানতাম, মানে আমাদের সোসাইটিরই তো ছেলে। আমার ছেলে খুব ভালো বন্ধুও ছিল। একটা কথা বলুন, আপনার সাথে মিসেস পারেখে কি কোনো ঝগড়াঝাটি বা কথা কাটাকাটি? এখন স্যার রাজনীতিতে তো এইটুকু কথা কাটাকাটি হয়েই থাকে। রাজনীতি? স্যার এই সোসাইটির ইলেকশন আর কি, বাদ বাকি আর তেমন কিছু ছিল না। তবে একটা কথা বলবো স্যার, এই মিসেস পারিক আর মিস্টার প্যাটেল এরা শুধু ভোট ব্যাংকের রাজনীতিই করতে জানে, আর কিছু না। তার মানে মিসেস পারেখ ইলেকশন না লড়লে আপনার বেশ লাভই হয়। আমার কি লাভ হবে স্যার? আমি আপনার কথাটা বুঝলাম না। আমরা আবার আসবো জিজ্ঞাসাবাদ করতে। হ্যাঁ কিছু মনে পড়লে আমাদের নিশ্চয়ই জানাবেন। হ্যাঁ হ্যাঁ। আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। আসুন। আপনি রমেশকে শেষবার কখন দেখেছিলেন? আমি তো কোনো রমেশকে চিনিই না। মিসেস পারেখের ছেলে রমেশ। কিন্তু আমি মিসেস পারেখের ছেলেকে চিনি না। কিন্তু মিসেস পারেখ বলছিলেন যে আপনি... মিথ্যেবাদী উনি। আমি এটা বুঝতে পারি না যে ওনার আমার সাথে প্রবলেমটা কোথায়। আর যখন আমার এনগেজমেন্টটা ভেঙে যেতে বসেছে, সেটা ওনারই জন্য। ছবিটা দেখাও তো। এই দেখুন,
আমি দেখেছি ওকে সোসাইটিতে, কিন্তু আমি ওর নাম জানি না। এই ছেলেটা কাল থেকে নিখোঁজ। হোয়াট? নিখোঁজ? স্ট্রেঞ্জ, বাট আমি ওর ব্যাপারে কিছু জানি না। ঠিক আছে, আপনি যদি ওর ব্যাপারে কিছু জানতে পারেন তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন। রমেশের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। পুলিশ কিডন্যাপিং এর একটা অ্যাঙ্গেলও ওপেন রেখেছিল, কিন্তু দ্বিতীয় দিনেও মুক্তিপঞ্চে কোনো কল আসেনি। রমেশের ফোন এখনো সুইচড অফ রয়েছে। পুলিশ রমেশের ফোনের লোকেশন জানার জন্য সাইবার সেলের সাহায্য নিল। পুলিশের এবার বিশ্বাস হয়ে গিয়েছে যে রমেশের নিখোঁজ হওয়ার পিছনে সোসাইটির রাজনীতিই যুক্ত, যার একটা বড় ভূমিকা ছিল রাহানের। কিন্তু রাহানও পুলিশকে এমন একটা কথা বলল যাতে পুলিশও অবাক হয়ে গেল। নমস্কার স্যার, ওই আপনি বলেছিলেন না যে যদি পাই কিছু জানাতে। এই স্যার, ওই মেয়েটার একটা ভিডিও পেয়েছি স্যার, যার উপরে মিসেস পারিক আর মিস্টার প্যাটেল হামলা করিয়েছিল। স্যার প্লিজ আপনি দেখুন। এই ভিডিওটা আপনি কোথায় পেলেন? স্যার এটা ইন্টারনেটে আছে স্যার, সব জায়গায় ভাইরাল হয়ে গেছে স্যার। আপনি কি জানতেন যে আপনার এই ভিডিও আগে হ্যাঁ, কবে থেকে? যখন আপনি জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন আমার ফিয়ন্সের সাথে, তখন আমার সেটা নিয়েই ঝগড়া চলছিল। কিন্তু এতে আমার কি দোষ? দোষটা তো আমার যে তোমার সঙ্গে বিয়ে করতে আমি রাজি হয়েছিলাম। তুমি জানো তোমার জন্য আমার কত বদনাম হয়েছে আমার পাড়া প্রতিবেশীর মধ্যে। শরৎ, কিন্তু তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। বোঝার জন্য আর কিচ্ছু বাকি নেই নেহা। আর শোনো, ভবিষ্যতে আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করবে না। তাহলে আপনি এই কথাটা আমাদের তখন বললেন না কেন? কারণ আমি জানতাম না যে এই ভিডিওটা শুধু শরৎকে পাঠানো হয়েছে আমাকে বদনাম করার জন্য, নাকি এটা পাবলিকলি সার্কুলেট করা হয়েছে। আমি বদনাম হতে চাইনি স্যার, সেই জন্যই আমি আপনাকে বলিনি স্যার। আপনি জানেন যে এই ভিডিওটা শরদের কাছে কি করে পৌঁছলো? আগে না, ও আমাকে সেটা বলেনি। ইনফ্যাক্ট তারপর তো ও আমাদের এনগেজমেন্টটা ভেঙে দেয়, আর আমার ফোনও রিসিভ করছে না। আপনার কি কোনো আন্দাজ আছে যে এই ভিডিওটা কখন আর কে তুলেছে? এতদিন পর্যন্ত তো আমি জানতাম না, কিন্তু কে ওখানে? তাহলে আপনি তখনই এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করেননি কেন? আমি জানতাম না যে ওরা ভিডিও করছে। আমি শুধু ভেবেছিলাম হয়তো উঁকি ঝুঁকি মারছে। আমি নিজে এই ব্যাপারটা নিয়ে চেয়ারম্যানের কাছে কমপ্লেন করেছিলাম, কিন্তু উনি বলেন যে আমি এইসব সোসাইটিকে বদনাম করার জন্য করছি। আমি এই কথাগুলো রাহানেকেও বলেছিলাম। ওনাকে কেন? কারণ প্যাটেল তো কথা শোনার জন্য রেডিই ছিলেন না। আর উনি কি বললেন? আমি জানি সব কিছুর পেছনে মিসেস পারিকের হাত আছে। মিসেস পারিক? কেন? তোমাকে জ্বালানোর জন্য। আর কেন? যাতে তুমি এই সোসাইটি ছেড়ে চলে যাও। কিন্তু তোমার কোথাও যাওয়ার দরকার নেই। আর এই সোসাইটি কি কারোর বাবার সম্পত্তি নাকি যে যাকে ইচ্ছে তাকে বের করে দেবে? আর তুমি তো ওই ছেলেগুলোকে তো দেখেছো না, ঠিক চিনতে পারবে তো? আমি আমি খুব একটা পরিষ্কারভাবে দেখিনি, কিন্তু হ্যাঁ, যদি আমি আবার দেখি তো চিনতে পেরে যাব। ওদেরকে এই সোসাইটির কোথাও যদি তুমি দেখতে পাও না, আমাকে বলো। মিসেস পারিকের বাড়ির সামনে যদি ওদের আমি না মারি না, তো আমার নাম বদলে দিও। এক্সকিউজ মি। হ্যালো, ভেরি গুড। আমাকে ওখানে লোকেশন ডিটেলস পাঠাও। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। এখানেই দাঁড়াও। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আমরা পৌঁছে গেছি। সাইবার সেল থেকে আমরা যে লোকেশন পেয়েছি সেটা এই জায়গাটার। ফোনটা এখানেরই হওয়া উচিত। যাও, ঠিক করে দেখো। পাটিল, সিন্ধে, এসো। স্যার, এই জায়গাটা ওই সোসাইটি থেকে মাত্র 500 মিটার দূরে। যেই এই ফোনটা এখানে ফেলুক না কেন, মনে হচ্ছে ও খুব তাড়াহুড়োই ছিল। প্লিজ স্যার। আমার ছেলের মোবাইল তো এটা।
আমি তো এটা ওকে বার্থডেতে গিফট করেছিলাম। বার্থডে গিফট। আমরা ওকে খোঁজার সম্পূর্ণ চেষ্টা করছি। আমি এটা বুঝতে পারছি না, আপনারা একটাই প্রশ্ন কেন আমাকে বারবার করছেন? কারণ তুমি হলে একমাত্র সাক্ষী যে রমেশের নিখোঁজ হওয়ার আগের অবস্থাটার সঙ্গে মিলিয়ে দিতে পারো। আমি আপনাদের আগেই সব বলে দিয়েছি। একটা কথা তুমি আমাদের বলনি, যে রাহানে তোমার ঘরে প্রায় আসা যাওয়া করতো কেন? উনি শুধু একবারই এসেছিলেন, আর সেদিন রাতে নেশা করে এসেছিলেন। ওই ছেলেগুলোকে মিসেস পারিক পাঠিয়েছিল কি? কিন্তু কেন? যাতে ওরা তোমাকে জ্বালাতন করে আর তুমি সোসাইটি ছেড়ে চলে যাও। আমার সাথে এসব করে ওনার কি লাভ হবে? দেখো, যা তোমার সাথে হয়েছে তাতে সোসাইটির বেশ কয়েকজন মেম্বার মিসেস পারিকের বিপক্ষে আছে। এখন তুমি যদি এখানে থাকো তো ওনার বিরুদ্ধে কিছু করবে, কিছু বলবেও। করবে কি করবে না? আরে খেলাটা নষ্ট হয়ে যাবে ওনার, পজিশন খারাপ হয়ে যাবে ওনার। তোমার চিন্তা করার কোনো কারণ নেই। যেই তোমার ঘরের দিকে উঁকি ঝুঁকি মেরেছে, যেই ওই এমএমএসটা বানিয়েছে, ওকে আমি উঠিয়ে নেব, গায়েব করে দেবো। হ্যাঁ, তুমি টেনশন নিচ্ছ কেন? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, আমার মনে হয় আপনার এখন যাওয়া উচিত। আমাকে এখানে কেন ডেকে পাঠিয়েছেন স্যার? আমি ব্রাঞ্চ ম্যানেজার স্যার, কোনো সাধারণ লোক নয়। দেখুন, আপনি যেই হন না কেন, আইনের হাতের বাইরের লোক নন। আমরা এখানে আপনাকে অকারণে ডাকিনি, কারণ আছে আমাদের কাছে। কি কারণ আছে স্যার? আমার কাছে কি কারণ আছে মিসেস পারিকের ছেলেকে গায়েব করে দেওয়ার? আর ওদের কাছে কোনো কারণ নেই স্যার। শোক পালন করা উচিত ওদের, কিন্তু তবুও ইলেকশন লড়ছে। ছেলে গায়েব হয়ে যাওয়ার সবচেয়ে বেশি সুবিধা ওরাই পাবে স্যার, পাবলিকের সিম্প্যাথি ওদের কাছে। আপনি বলতে চাইছেন যে কেউ সোসাইটি ইলেকশন জেতার জন্য নিজের ছেলেকে নিখোঁজ করে দেবে? আপনি নেহাকে বলেছিলেন না যে যেই ওর ভিডিও তুলুক না কেন তাকে আপনি নিখোঁজ করে দেবেন? এখন রমেশ নিখোঁজ হয়েছে, তাই সন্দেহ আছে আপনার ওপর। স্যার, সন্দেহ করা তো পুলিশের কাজ। কখনো কখনো উত্তেজিত হয়ে এরকম কথা বেরিয়ে যায়, কিন্তু তার মানে তো এটা নয় আমি মিসেস পারিকের ছেলেকে নিখোঁজ করে দিয়েছি। স্যার, এই তিনজন না সবাইকে ভীষণ বিরক্ত করত। কোন তিনজন? সিং সাহেবের ছেলে আদিত্য, 6 তলার নিমিত, আর ম্যাডামের ছেলে রমেশ। তো এই ব্যাপারটার কমপ্লেন আপনি চেয়ারম্যানকে করেননি কেন? স্যার, ছোট মুখে বড় কথা হবে। চেয়ারম্যান সাহেব ম্যাডামের সামনে কোনো কথাই শোনেন না। নেহা ম্যাডাম নিজের কাজই রাত দিন করতেন, আর ওনার জীবনটা খুবই দুঃখের। সেই রাতে উনি নাইট ওয়াকে যাচ্ছিলেন, তাও আবার কাঁদতে কাঁদতে। আমি দেখেছি স্যার, আমার ভীষণ দুঃখ হচ্ছিল। ওর বয়ান নোট করো। ওকে স্যার। তুমি কাউকে সন্দেহ করো নাকি? স্যার, সবকিছু পাটেল আঙ্কেলই করেছে। পাতিল তোমাদের সোসাইটির চেয়ারম্যান? হ্যাঁ স্যার। এরকম কেন বলছো তুমি? স্যার, ভাই ওনাকে আর মাকে একসাথে দেখে নিয়েছিল। আমি কিচ্ছু জানি না। ওই মেয়েটাকে 1 সপ্তাহের মধ্যে সোসাইটি থেকে বার করে দিতে হবে, ব্যাস। কেন টেনশন করছো? ওই রাতে ভাই খুব ডিস্টার্ব ছিল, আমি ওকে ছাদে ডাকতে গেছিলাম। তোর মাথা তো খারাপ হয়ে যায়নি? হ্যাঁ, তুই তোর মা সম্পর্কে এইসব কথা বলছিস? আমি সেটাই বলছি যেটা আমি দেখেছি, আর এই সমস্ত কথা আমি আমার বাবাকে আর তোমার বউকেও বলতে চাই। যদি এই কথা তুই কাউকে বলিস, কোথাও যদি তুই তোর মুখ খুলিস, তাহলে তোকে আমি জানে মেরে দেবো। তোমার যা করে তুমি করে। কালকের ছেলে তুই আমার গায়ে হাত তুলছিস? পাটেল খুব খারাপ লোক স্যার। আমি শেষবার ওনার সাথে ভাইকে দেখেছিলাম। আমি ভেবেছিলাম ভাই রাগ করে বাড়ি থেকে চলে গেছে, কিন্তু এই কথাটা তুমি তোমার মাকে বলনি কেন? আমি মাকে বলেছিলাম স্যার, আমাকে চুপ থাকতে বললো। আচ্ছা, তোমাদের বিল্ডিং এ যে মেয়েটা থাকে নেহা, ওরা তোমার ভাইয়ের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল নাকি? না স্যার, আমার ভাই নেহাকে অপছন্দ করতো না, বরং যখনই মা নেহার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতো কিছু,
ভাইয়ের ভালো লাগতো না। ইনফ্যাক্ট যখন নেহা আর বন্ধুদের উপর অ্যাটাক হয়েছিল তখন ওই পুলিশকে ফোন করেছিল। হ্যালো, পুলিশ স্টেশন। এই কথাটা কি তোমার মা বা মিস্টার পাটিল জানেন? না স্যার, বরং ওদের মনে হয়েছিল যে পুলিশকে ফোন রনি আঙ্কেল করেছিল। স্যার, রমেশের ফোন রেকর্ড থেকে এটুকুই জানতে পারলাম যে ওই কলটা একজন বন্ধুকে করেছিল, হয়তো সেটা ওকে ছাদে ডেকে পাঠানোর জন্য। আর সোসাইটির কোনো লোকই ওই রমেশকে সোসাইটির বাইরে যেতে দেখেনি, আর না কেউ ওকে ওর মোবাইল ফোনটা ডাস্টবিনে ফেলতে দেখেছে। মানে যেই রমেশকে অপহরণ করেছে তার খুব বুদ্ধি, আর সে কোনো বিশেষ উদ্দেশ্যে এটা করেছে। এক্স্যাক্টলি। স্যার, আপনার সন্দেহ কি কোনোভাবে রাহানের উপর? হতে পারে, রাহানেও হতে পারে, কারণ এই ঘটনার পর মিসেস পারেখ সোসাইটির ইলেকশন লড়তে পারবেন না। রাহানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে। আশ্চর্য স্যার, একটা সোসাইটির ইলেকশনের জন্য এত কিছু। এটা ভুলো না রাওয়াত, ওই সোসাইটিতে 16টা বিল্ডিং রয়েছে, প্রত্যেকটা বিল্ডিংয়ে 40টা ফ্ল্যাট, প্রায় 1000টা ফ্যামিলি ওখানে থাকে। তো এই সোসাইটির ইলেকশনের রেজাল্টে ওখানকার কর্পোরেশনের ইলেকশনের রেজাল্টেও প্রভাব পড়তে পারে। কিন্তু স্যার, এখন আমরা রমেশকে খুঁজবো কোথায়? আমার মনে হচ্ছে ওকে আমাদের ওখানেই খোঁজা উচিত যেখানে ওকে শেষবার দেখা গিয়েছিল। স্যার, স্যার, আমার ছেলের কিছু খোঁজ পাওয়া গেল স্যার? আমার ভীষণ ভয় করছে স্যার। আমরা খোঁজ করছি রাওয়াত, আমি একরকম নিশ্চিত যে প্রমাণ আমরা এই সোসাইটির মধ্যেই পাবো। লেটস গো। আসুন স্যার, আসুন। হ্যাঁ স্যার, ওই দিকটা যান। এখানে এই গন্ধটা কিসের? স্যার, এই নিচের থেকে নালাটা বয়ে গেছে তো, কখনো কখনো ওইখান থেকে দুর্গন্ধ উপরে চলে আসে। না, এই গন্ধটা নালার নয়, মনে হচ্ছে ওই দিক থেকে আসছে। চেক করো তো একটু। পাটিল, চলো ঠিক করে দেখো। দেখো, ঠিক করে দেখো। ওগুলো সরিয়ে দেখো। এই বেডটা খুলে দেখো ভিতরে। রমেশ, রমেশ, আমার ছেলে রমেশ, রমেশ। 3 দিন ধরে রমেশের বডি টেরেসে পড়েছিল, তাও এমন একটা বেড বক্সে যার ব্যাপারে কেউ ভাবতেও পারেনি। কিন্তু রমেশকে মারলো কে? রমেশের সঙ্গে তো কারো কোনো শত্রুতা ছিল না, তার মানে শত্রুতা মিসেস পারিখের ছিল, আর রমেশকে মরতে হলো। স্যার, পোস্টমর্টম রিপোর্ট। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী মৃত্যু মাথায় আঘাত লাগার জন্য হয়েছে। ইয়েস স্যার, আর ওই স্পট থেকে আমরা এই মার্ডার ওয়েপনটা পেয়েছি। এটা তো বেশ ভারী দেখছি। হ্যাঁ স্যার। এটাকে তুলে এম করে কারোর মাথায় আঘাত করা খুব সহজ কাজ নয়, বিশেষত কোনো মেয়ের পক্ষে। রাইট স্যার। এটা কাজ করো, পাতিলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকো। বলো। না স্যার, ঝগড়া হয়েছিল ঠিকই, আমি মারবার কথা বলেছিলাম কিন্তু মারিনি, ডিপি করছি স্যার। ও আমার ছেলের মতন, ওকে আমি কি করে মারবো স্যার? ছেলের মতন ছিল না, যেখানে মিসেস পারেখর মা, আর তোমাদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে, সেই জন্য ওই ছেলেটাকে দিয়ে ওই মেয়েটার ভিডিও তুলেছিলে, এমএমএস করেছিলে। বল, সেই কাজটা কি?
স্যার এই আইডিয়াটা আমার ছিল না, ওই মিসেস পারেকের স্যার। কিন্তু এগুলো কি করে হবে? হবে, কেন হবে না? এইসব করবার জন্য ওই ছেলেটা রাজি হবে তবেই না? নিশ্চয়ই হবে। ওরও তো ভালোই লাগবে, তাই না? ও তো আর ধোয়া তুলসী পাতা নয়। আমি জানি ওই অ্যাডাল্ট ম্যাগাজিন ওই ছেলেটাই মেয়েটার সামনে ছুঁড়ে ফেলেছিল। আচ্ছা, কিন্তু একটা কথা মনে রেখো, সেটা কি? রমেশকে এসবের থেকে দূরে রেখো। যদি রমেশের নাম এসবের মধ্যে জড়ায় তাহলে আমারও বদনাম হয়ে যাবে। না না আঙ্কেল, না না, কেউ যদি জানতে পেরে যায় তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না। আমার বাবা তো আমাকে প্রাণে মেরে দেবে। তোরা যদি আমার কাজ না করিস তাহলে আমি তোদের ছাড়বো না, কারণ আমি জানি ছাদে তোরা কি করতে যাস, বুঝলি? অ্যাডাল্ট পিকচার দেখতে যাস, তাই না? সিগারেট খেতে যাস না ছাদে? আরে এত ভয় পাস না, আমাকে তোদের বন্ধু ভাব। আর একবার যদি ওই এমএমএসটা বানিয়ে তোরা আমাকে দিয়ে দিস তাহলে পুরো ছাদটা তোদের দখলে। কিন্তু একটা কথা মনে রাখবি, এই পুরো খেলাটার মধ্যে রমেশকে কোথাও ইনভলভ করবি না, বুঝতে পারলি? কি হয়েছে? চল চল চল, মোবাইল বের কর। একদম ফোকাস করে রাখবি, ওখানে ভিডিও করবি। হ্যাঁ, এই নিচে কে ওখানে? চল 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 চল। জানি না স্যার, ওরা রমেশকে কেন নিজেদের সঙ্গে নিল। আমি কিছু জানি না স্যার। রমেশ সবকিছু জানতে পেরে গিয়েছিল যে এটা তুমি আর মিসেস পারেক মিলে করেছো। ও তোমার সঙ্গে ঝগড়া করে তোমাকে চড় মারে, আর সেটার বদলা নেওয়ার জন্য তুই ওকে জানে মেরে ফেলি, তাই না? সেটাই কারণ তো? না স্যার, আপনারা আমার কথা বিশ্বাস করুন। আমি 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 স্যার, আপনারা আমাকে কেন এখানে ডেকেছেন? সোসাইটি ইলেকশন জেতার জন্য একটা মেয়েকে বদনাম করে দিলেন। না স্যার, আমি তো এমনি ছবি তুলেছি, কিন্তু সবাই জানলো কি করে তা তো আমি জানি না। হ্যাঁ, ওই নেহাকে ওই ছবিগুলো দেখিয়ে ভয় দেখিয়ে আমরা সোসাইটি থেকে বার করে দিতে চেয়েছিলাম। রমেশ এটা জানতে পেরে গিয়েছিল যে আপনার আর মিস্টার পাতিলের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। আপনার ভয় ছিল যে ও যদি কাউকে বলে দেয়, সেই জন্য ওকে আপনি রাস্তা থেকেই সরিয়ে দিলেন। না না স্যার, আমি ওর মা, আমি ওকে কি করে মারবো স্যার? চেয়ারম্যান হওয়ার জন্য। কারণ আপনার কাছে সোসাইটির চেয়ারম্যান হওয়াটা একটা মা হওয়া থেকে অনেক বেশি জরুরি। আমার কাছে এর থেকে বড় শাস্তি আর কি স্যার? আমি আমার ছেলেকে হারিয়ে ফেললাম। শাস্তি তো আপনারা দুজন পাবেনই। আমরা নেহাকে এখানে ডেকে পাঠিয়েছি আপনাদের দুজনের বিরুদ্ধে কমপ্লেন রেজিস্টার করার জন্য। কোনো মহিলার ইচ্ছের বিরুদ্ধে তার অশ্লীল ভিডিও বানানো আইনত অপরাধ। নিমিত আর আদিত্য এই অপরাধ করেছিল, কিন্তু তাদের খুন করার জন্য কোনো কারণ বোঝা যাচ্ছিল না। পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যায় যে রমেশের মাথার পিছন দিকে আঘাত করা হয়েছিল, আর টেরেস থেকে সেই রডটাও পাওয়া যায় যা দিয়ে তাকে আঘাত করা হয়েছিল, কিন্তু তাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। পুলিশ শরৎ প্যাটেল আর মিসেস পারিককে নিজেদের হেফাজতে নিল, কিন্তু এখনো কিছু সূত্র মিসিং রয়েছে। পুলিশ এখনো জোর গলায় এটা বলতে পারছে না যে আসল খুনিকে। না রাবাত, এখনো কেসটা যেন অসম্পূর্ণ থাকছে। ইউ আর রাইট স্যার, কিন্তু এটা মেনে নেওয়া খুব কঠিন যে মিসেস পারেক নিজের ছেলেকেই খুন করবেন। মানছি যে উনি উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু খুনি নন। আর ওই পাটিল? পাটিলের কাছে কোনো গুরুত্বপূর্ণ কারণ নেই ওকে মারার। আর মিসেস পারেক আর পাটিল তো একসঙ্গে মিলে নেহার এমএমএস বানিয়েছিল। অন্য কোনো ব্যাপার আছে। আমরা এই মোবাইলটা বাইরে আবর্জনার মধ্যে পেলাম, যেটা সোসাইটির একদম কাছে। মনে আছে সেদিন ওয়াচম্যান আমাদের কি বলেছিল, যে সেদিন রাত্রে সে সোসাইটির বাইরে যেতে কাকে কাকে দেখেছিল? তার মানে হ্যাঁ রাবাত, যে রাতে মার্ডারটা হয় সে রাত্রে পাতিল আর রমেশের সাংঘাতিক ঝগড়া হয়েছিল। খুনি হয়তো পাতিলকে নিচে যেতে দেখেছিল। ও হয়তো কোনোভাবে এটা জানতে পেরে যায় যে রমেশ ছাদে একাই রয়েছে, আর মিসেস পারেক আর রমেশের ওপর ওর আগে থাকতেই রাগ ছিল। তার মানে খুনি সেভাবে কোনো প্ল্যান করেনি, কিন্তু সুযোগ পেতেই। ইউ আর রাইট। তাহলে ডাকো ওকে। ইয়েস স্যার। দেখুন,
আমাদের কর্তব্য যে আপনাকে আপনার অধিকারের সাথে পরিচয় করিয়ে দিই। কোনো মেয়ের তার ইচ্ছার বিরুদ্ধে তার ভিডিও বানানো বা ফটো তোলা দণ্ডনীয় অপরাধ। আপনি চাইলে এর বিরুদ্ধে কমপ্লেন করতে পারেন। আপনি কি জানতেন যে রমেশ আর তার বন্ধুরা আপনার ভিডিও তুলেছিল? আগে না, তো জানতে পারলেন কখন আপনি? যখন শরৎ আমাকে ওই ভিডিওটা পাঠায়। বাদ দিন, আপনি আপনার কমপ্লেনটা লিখুন। রাওয়াত, ওনার রিপোর্টটা লিখে নাও। নেহাদেবী, একটা কথা বলুন, যে রাত্রে রমেশ নিখোঁজ হয় সে রাত্রে আপনি বাইরে কোথায় গেছিলেন? সেই রাতে উনি নাইট ওয়াকে বেরিয়েছিলেন আর কাজ ছিলেন। আসলে ওই ওয়াক করার জন্য। ঘোরার খুব শখ আছে আপনার। রাত্রে একা, তাও কাঁদতে কাঁদতে। তুমি কি নিজেই বলবেন আমরা জোর করতে বাধ্য হব? আপনারা কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। নিয়ে চলো তো ওকে। কিন্তু আমি কিচ্ছু করিনি। তুমি আগে থাকতেই জানতে যে রমেশ আর তার বন্ধুরা তোমার ভিডিও তুলেছিল, তাই তো? জানতে কি জানতে না বলো? জানতাম। শরৎ আমার কাছে আসার আগেই ভিডিওটা পাঠিয়ে দিয়েছিল। তখন আমি জানতে পারি যে ওই ছেলেগুলো উকি ঝুঁকি মারছিল না, ভিডিও করছিল। সেই জন্য তুমি রমেশকে খুন করলে? আমি মারিনি। মিথ্যে বলবে না। তুমি সেদিন রমেশের সঙ্গে দেখা করতে যাও ছাদে, তারপর তুমি ওকে খুন করো, ওর বডিটা লোকাও, আর তারপর মোবাইল ফোনটা ফেলতে বাইরে চলে যাও, তাই তো? ওয়াচম্যান তোমাকে ডেকেছিল বাইরে যেতে। দেখো, এবার সব সত্যি কথা বলো, নয়তো বলো। হ্যাঁ, এটা সত্যি কথা। ও আমার জীবনটা নষ্ট করে দিয়েছিল। যখন শরৎ এই ভিডিওটা পাঠায় আমি অবাক হয়ে যাই। তারপর আমি শরৎকে ফোন করি। শরৎ, প্লিজ আমার কথাটা একটু শোনো। কি শুনবো? শরৎ, দেখো, এতে আমার কোনো দোষ নেই। আমি তো জানতাম না যে ওটা ভিডিও করছে। তোমার তো কখনোই কিছু জানা থাকে না নেহা। শরৎ, কি শরৎ? ইটস ওভার। শরৎ, প্লিজ প্লিজ দেখো, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। সেরকম কিছু নয় যেমন তুমি ভাবছো। দেখো, আজ তো আমি তোমার ফোন রিসিভ করেছি। যদি আজকের পর আর কখনো তুমি আমাকে ফোন করো নেহা, তাহলে আমি তোমার নাম্বারটা ব্লক করে দেবো। শরৎ, প্লিজ আমার কথা শোনো। আমি মরে যাব। শরৎ, প্লিজ এমন করো না। শরৎ, কালকে ছেলে তুই আমার গায়ে হাত তুলছিস? রমেশ, খুব ভালো লাগছে না? আই ক্যান এক্সপ্লেন। আমি কিছু করিনি। Just আমার কথাটা শোনো। আর আমি বলছি না না, আমি কিছু করিনি।
হয়তো তোমার সঙ্গে খারাপ হয়েছে, কিন্তু কারো প্রাণ নেওয়ার অধিকার তোমার নেই। নেহা তার অপরাধ স্বীকার করে নিয়েছে। নৈতিকতার কথা বলে আসা মিসেস পারিক নিজেই তার জীবনযাপনে অনৈতিক কাজ করে চলেছেন। মরাল পুলিশিং আর সোসাইটিতে নিজের অধিকার কায়েমের জন্য তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, আর যার মূল্য তাকে তার ছেলের জীবন দিয়ে চোকাতে হলো। শরৎ নেহার সঙ্গে শুধুমাত্র সম্পর্ক এই কারণেই ভাঙলো কারণ কেউ তার ভিডিও করেছিল। নৈতিক অনৈতিক আর অধিকার কায়েমের এই খেলায় একটা বাচ্চার প্রাণ চলে গেল আর একটি মেয়ে খুনি হয়ে গেল। এই জটিল কেসটা সলভ করার জন্য মুম্বাই পুলিশের প্রশংসা করতেই হয়। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর পর্দা ফাঁস করবো আরো একটা অপরাধের। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।